আখিরাত বলে যে একটা কথা আছে, এটা তো আমি বুঝি নাই। আল্লাহ, মৃত্যুর পরে যে আবার জীবিত হইতে হবে, এটা তো আমি শুনি নাই। আল্লাহ, এই পৃথিবীতে আমি কি কি করেছি তার পাই টু পাই তোমার সুপ্রিম কোর্টের কাঠগড়ায় দাঁড়িয়ে যে বিচারের সম্মুখীন হতে হবে, কেউ তো আমার কোনোদিন বলে নাই। এজন্য আল্লাহ বলেন আমি পৃথিবীতে রাসূল পাঠিয়েছি যাতে করে মানুষের কোনো এক্সকিউজ না থাকে। আচ্ছা বলেন তো, এখন কি কেউ আল্লাহরে বলতে পারবে আল্লাহ বিচার যে হবে এটা তো আমি জানি না? আল্লাহ, আখিরাত বলে যে একটা কথা আছে, পুনরুত্থান, পুনর্জীবিত হইতে হবে, আবার বিচারের সম্মুখীন হইতে হবে, জান্নাত জাহান্নাম আছে, এগুলো তো কোনোদিন আমি শুনি নাই। এই কথা, এই এক্সকিউজ তোলার কোনো সুযোগ কি আর আছে? No excuse will be granted that day, dear brothers and sisters. সেদিন কোনো এক্সকিউজ আল্লাহ তাআলা গ্রহণ করবেন না, কারণ আল্লাহ তাআলা রাসূলদেরকে প্রেরণ করেছেন। তারা আমাদেরকে বিস্তর বর্ণনা করে জানিয়ে গিয়েছে। এবং কেন রাসূলদেরকে প্রেরণ করেছেন? আল্লাহ বলেন যে দুইটা প্রাইম রেসপন্সিবিলিটি দিয়ে আমি রাসূলদেরকে প্রেরণ করেছি। এক নম্বর, মুবাশশিরিন, তারা সুসংবাদদাতা। তারা আমাদেরকে জানিয়েছে এই পৃথিবীতে যদি আমরা ভালো কাজ করি, এক আল্লাহর ইবাদত করি, কারো হক নষ্ট না করি, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো। জান্নাতের সুসংবাদ তারা দেন। দে আর দ্য বেয়ারার অফ গ্ল্যাড টাইডিংস, দে আর দ্য বেয়ারার অফ প্যারাডাইস। তারা জান্নাতের সুসংবাদদাতা। রাসূলদের দুই নম্বর প্রাইম রেসপন্সিবিলিটি হচ্ছে মুনজিরিন, তারা সতর্ককারী। তারা আমাদেরকে এই মর্মে সতর্ক করেছেন যে এই পৃথিবীতে যদি আল্লাহর ইবাদত না করে শিরক করো, বেদাআত করো, এই পৃথিবীর বুকে যদি ফাসাদ করো, যদি সীমালঙ্ঘন করো, যদি অন্যের অধিকার নষ্ট করো, তাহলে তোমাদেরকে জাহান্নামের আযাব ভোগ করতে হবে। ঠিক কিনা?